ডক্টর, যে করেই হোক আমার ছোট মাকে আপনি বাঁচান, ওনার যেন কিচ্ছু না হয় প্লিজ। আপনি শান্ত হন, উই উইল ডু আওয়ার বেস্ট, প্লিজ। শোভন দাদু ভাই, সরোজ বৌমা, দাদু ভাই, সরোজ বৌমা ভালো আছে তো? জানি না ঠাম্মা। ডাক্তারবাবু, ডক্টর, ছোট মা ঠিক আছেন তো? ওনার গুলি আমরা বের করে দিয়েছি, তবে ওনার অবস্থা খুব সিরিয়াস। এখন সব ঈশ্বরের হাতে। প্রার্থনা করুন যাতে সবকিছু ঠিক হয়ে যায়। শোভন বাবু, শোভন বাবু, আমার কথাটা একবার। দীপিকা মা, সরোজ। বড় মা, আপনি চিন্তা করবেন না, মায়ের কিচ্ছু হবে না। আরে কেউ আছে? বেয়ান, বেয়ান প্রণাম নেবেন। আরে গ্রামের সবাই কি সব বলাবলি করছে, হ্যাঁ, যে ছোট বেয়ানের গুলি লেগেছে। আমার মনটা না কুড়াচ্ছে ভীষণ। হ্যাঁ, এই খবরটা সত্যি না মিথ্যে? হ্যাঁ দীপিকা বৌমা, ছোট বেয়ান কি এসে গেল নাকি? বৌদি, একটু ভেবে চিনতে বলো, কি বলছো তুমি এসব? আরে মা, আমার মনে হলো তাই বলে। এটাই তো চাইছিলেন আপনারা সবাই। আমি জানি আপনারা সবাই মিলে আমার স্মল গিন্নিমার প্রাণ নিয়েছেন। এসব কি বলছো ছন্দ? মানে এটাই যে ফুল আর ওর বাড়ির লোক মিলেই আমার স্মল গিন্নিমাকে গুলি করেছে। তুমি এখানে কেন এলে? চলে যাও এখান থেকে। শোভন বাবু, একবার আমার চলে যাও এখান থেকে। আমি জানি না তুমি এটা কিভাবে বললে, যে তুমি আমায় ভালোবাসো না। আমি জানি না তুমি এসব কেন করছো, কিভাবে এই হাত দিয়ে আমার উপর তুমি গুলি চালালে, কিভাবে বললে তুমি যে নিজের বংশ বাড়ানোর জন্য একটা বাচ্চার জন্য আমি তোমায় জানোয়ারের মতো ট্রিট করেছি। যে মানুষটা আমাকে কোনোদিনও মানুষই ভাবলো না, স্ত্রী ভাবলো না, শুধুমাত্র নিজের বংশ রক্ষা করার জন্য আমাকে ব্যবহার করলো। আমি সব সময় তোমায় ভালোবেসেছি, সম্মান দিয়েছি, কিভাবে বললে তুমি? কি বলছো? এতই যখন ঘেন্না আমার প্রতি তোমার মনে, কেন ফুল? কি বলতে? আমার মন মানছে না এই কথাটা, কিন্তু আমি যেটা নিজের চোখে দেখেছি সেটা সত্যি, যেটা আমি নিজের কানে শুনেছি সেটাই হলো আসল সত্যি। আজ তোমার জন্য আমার ছোট মা, ওনার অবস্থা, যা কিছু ওনার সঙ্গে হয়েছে সেটা তোমার জন্য হয়েছে। আর ওনার যদি কিছু হয়ে যায় তো আমি তোমায় সারা জীবনেও ক্ষমা করব না। আজ তুমি আমায় যে আঘাত দিলে না, এটা আমি কোনোদিনও ভুলবো না। ভুল। এসব কি বলছো তুমি? আমার ফুল সরোজ বেয়ানকে কেন মারবে? আচ্ছা, আর আমি যেটা দেখলাম সেটা আপনারা সবাই জানেন। যখন স্মল গিন্নিমা জানতে পারলেন যে ফুল শোভন দাদা বাবুর উপর প্রতিশোধ দিতে চাইছে, আমরা দুজন ওই জায়গায় পৌঁছে যাই আর গিয়ে দেখি আপনার মেয়ে শোভন দাদা বাবুর দিকে বন্দুক তাক করে আছে। দাদা বাবুকে বাঁচানোর জন্য স্মল গিন্নিমা সামনে গিয়ে দাঁড়ায় আর গুলিটা ওনার গায়ে লাগে। না না, এটা হতে পারে না, আমার মেয়ে এটা করতে পারে না। আমি কি তাহলে মিথ্যে বলছি? হ্যাঁ,
এই চাকরানি, চুপ! কথা বলার সময় নিজের সীমারেখা ভুলে যাস না। অমাবস্যায় দেখা চাঁদের মতো তুইও মিথ্যে। কি ভুলভাল কথা বলছিস তুই? আমার সামনে না গলা উঁচু করে একদম কথা বলবেন না। এই আঙুল তুলে কথা বলবি না। কোনো মিথ্যে বলছি না, সব সত্যি কথা বলছি। আমার স্মল গিন্নিমার সত্যি খুব বিপদ, তাও শুধুমাত্র এনাদের ভুলের জন্য। আর আমি আমার স্মল গিন্নিমার শত্রুদের ছায়াও এই বাড়িতে পড়তে দেব না। দেখছেন না? কি করছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে। আমি যা করছি একদম ঠিক করছি। আর এই কাজটা না আমার আরো আগেই করা উচিত ছিল। আর আজকের পর না আপনারা এই বাড়ির চৌকাঠও পারাবেন না, নয়তো ঝেঁটা দিয়ে আপনাদের দুজনকে মেরে মেরে বার করব। বেরোন এখান থেকে, বেরোন বলছি। আমি বলছি বেরোন এখান থেকে। শাস্তি তো আপনার খুব কাছের কারো পাওয়া উচিত, যেমন যেমন শোভনবাবু। না, ও ফুল নয়, ও নিশ্চয়ই সেই বহুরূপী। হে ভগবান, তুমি রক্ষা করো ঠাকুর। শোভন দাদু ভাই, এক্ষুনি তুমি কি বললে? ভুল বৌমা তোমাকে গুলি করেছে? আপনি আমাকে ভুল বুঝছেন শোভন বাবু। যা আপনি চোখে দেখেছেন, যা আপনি কানে শুনেছেন, সেগুলো সত্যি, কিন্তু অর্ধেক সত্যি। যে আপনাকে এই কথাগুলো বলেছে সে আমি নই। যে আপনার দিকে বন্দুক তাক করেছিল সেটা আমি নই। আমি আপনাকে গুলি করিনি শোভন বাবু। ও আপনার ভুল ছিল না শোভন বাবু। আপনি একটু বিশ্বাস করুন। আমি আর কিচ্ছু শুনতে চাই না। কোনো ভুল বোঝাবুঝি হয়নি, সবকিছু আমার চোখের সামনে হয়েছে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। চলে যাও ফুল। আমি তোমার মুখটাও দেখতে চাই না। যাও এখান থেকে। শোভন বাবু, আপনি আমার কথাটা শুনুন। মা ঠাকুরুন, ব্যাস, কোনো অধিকার নেই তোমার আমায় কোনো নামে ডাকার। তুমি আমার দাদু ভাইয়ের উপর গুলি চালিয়েছো। না 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 মা ঠাকুরুন, আমাকে একটু বিশ্বাস করুন। তাহলে তুমি এটা বলতে চাইছো যে তুমি সত্যি, আর আমার দাদু ভাই যেটা বললো, যেটা দেখেছে, সব মিথ্যে ছিল? নিজের বাড়িতে নিজের মনে জায়গা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে, আর তুমি তার পরিবর্তে আমাদের পরিবারকে কি দিলে? ঘেন্না, প্রতিহিংসা। এখন থেকে আমার দাদু ভাই আর আমার পরিবারকে আঘাত করার আর সুযোগ দেব না। এটাই ভালো হবে। তুমি আমাদের থেকে, আমাদের পরিবারের থেকে, আমাদের বাড়ির থেকে, আর সব থেকে বড় কথা আমার দাদু ভাইয়ের থেকে দূরে থাকবে। তুমি আমাদের পরিবারের আর কেউ নও। সব থেকে বড় শত্রু তুমি, সব থেকে বড় শত্রু। আমাকে ভরসা করুন মা ঠাকুরুন। একটা ভুল বোঝাবুঝি হচ্ছে মা ঠাকুরুন। শোভন বাবু যাকে দেখেছেন ওটা আমি ছিলাম না। একটু বিশ্বাস করুন আমায় মা ঠাকুরুন। ওটা অন্য কেউ ছিল, আমাকে ভুল বুঝবেন না। ব্যাস, অনেক হয়েছে মা। আরো অনেক কাজ রয়েছে আমাদের। এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এসো আমার সঙ্গে।
সাহসটা আমার শোনো না, শান্ত হও। রামচন্দ্রের এই ভক্ত রামচন্দ্রের নামে দিব্যি করে বলছে যে এত অসম্মানিত আমি আজ পর্যন্ত হইনি। একটা ঝিয়ের সাহস দেখো। শান্ত হও। আমার হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। ছাড়বো না ওকে আমি। শান্ত হও বৌদি। কি করলো দাদা? কে ছুড়লো? কে ছুড়লো আমার গায়ে কাদা? এইসব কি করছেন আপনারা? ফুলের মতো একটা মেয়ের মামা মামি হওয়ার শাস্তি দিচ্ছি। আমরা জানি যে আপনাদের মেয়ে কি করেছে। আমার মেয়ে কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি আমার মেয়ে। পায়ের জুতো তো পায়ে থাকার কথা, ভুল করে মাথায় তুলেছি, তাই আমাদের সম্মান নিয়ে বাজনা বাজাচ্ছে। বাহ, দাদা এভাবে মিথ্যে দোষারোপ করবেন না। বেচারা বড় বাড়ির লোকগুলো একে তো একটা গরিব কলঙ্কিত মেয়েকে আশ্রয় দিয়েছিল, নিজেদের বাড়ির বউ করেছিল, আর ও কি করলো? যাদের জন্য ওর কপাল ফিরলো তাদেরই ক্ষতি করে বসলো। একজন মেয়ে হয়ে মেয়েকেই দোষ দিচ্ছেন। আরে আমি তো শুনেছি ও নাকি সোনার সুতো চুরি করেছে। বলুন কিছু। দাদা কি সব বলছেন? ওই বাড়িতে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এরা কত বড় ষড়যন্ত্র করেছে দেখো। আরে এটা এদের সবার ষড়যন্ত্র। ঠাকুরজি দেখছো তো কেমন মেয়ের জন্ম দিয়েছো? হ্যাঁ, ওর জন্য এত কথা শুনতে হচ্ছে। এর থেকে তো জন্ম না দিলেই পারতে গো। চলো চলো আমার। আরে কি পালিয়ে যাচ্ছ কেন? যাও বলছি, যাও। হে কানাই, এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? তুমি তো জানো যে আমি নির্দোষ। এই বিপদের হাত থেকে কেন বাঁচাচ্ছ না আমায়? শোভন বাবুর রাগ আর তার হারিয়ে ফেলা বিশ্বাস নিয়ে আমি কি করে বাঁচবো? শোভন বাবুকে আমার সত্যিটা বলে দাও না তুমি। যখন আমরা জীবনে কোনো কঠিন সময়ের সম্মুখীন হই, যেখানে কি করব আমরা ভেবেই পাই না, এমনটাও হয় যা আমরা চোখে দেখি তা সত্য হয় না। আবার এমনও হয় যা কানে শুনি তা সম্পূর্ণ ভুল, মিথ্যেও হতে পারে। রাবণও ছলনা করে সাধুর বেশ ধরে মা সীতাকে হরণ করেছিল। যা আপনি চোখে দেখেছেন, যা আপনি কানে শুনেছেন, সেগুলো সত্যি, কিন্তু অর্ধেক সত্যি। যে আপনার থেকে বন্দুক তাক করেছিল সেটা আমি নই। আমি আপনাকে গুলি করিনি শোভন বাবু। আপনি আমাকে ভুল বুঝছেন শোভন বাবু। ও আপনার ভুল ছিল না শোভন বাবু। আপনি একটু বিশ্বাস করুন আমাকে। এটা কি হতে পারে যে আমি যেটা দেখেছি সেটা শুধুমাত্রই একটা ভ্রম? ফুল হয়তো সত্যি বলছে, বা যা দেখেছি তাই হয়তো সত্যি। মা গো, তুমিও তো একজন মা। এই মায়ের ডাক শুনবে না তুমি? আজ আমার পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মা গো, একমাত্র তুমি এই পরিবারটাকে বাঁচাতে পারো। দয়া করো মা, আজ তোমায় আমার ডাক শুনতেই হবে। আজ তোমায় আমাকে নিজের পায়ে দাঁড় করাতেই হবে। আজ তোমাকে আমার শক্তি ফিরিয়ে দিতে হবে মা। কিভাবে? শোভন
হসপিটাল। না বড় মা, আপনার শরীর ঠিক নেই, আপনি এখানে বিশ্রাম করুন। দীপিকা মা, আমি শোভন না, আপনি আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো আপনাকে হসপিটাল। আসুন, এখানে বসুন। ভেঙে গেছে বিশ্বাস। আমি জানি যে আপনি যা দেখেছেন আপনি সেটাই বিশ্বাস করবেন, কিন্তু একবার আপনি মন থেকে ভেবে দেখুন যে আমি এমনটা করতে পারি। আমি আপনাকে গুলি করতে পারি। ফুল, আমি বলছি তুমি যাও এখান থেকে। না শোভন বাবু, আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না। ফুল, যে পরিবার আমাকে গরু ছাগলের মতন বাচ্চা জন্ম দেওয়ার জন্য কিনলো, তাদের আমি নিজে কিভাবে ভাববো? ব্যাস, আমরা সবাই বোকা নই, কিছু বলতে চাই না, শুনতেও চাই না। এর জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যে এখনো অবধি আমরা তোমাকে পুলিশে ধরিয়ে দিইনি। শোভনবাবু দাঁড়ান। হে ভগবান, কি হচ্ছে এসব? কি দেখতে হচ্ছে আমাকে? আরে শ্রীরামচন্দ্র, আর কত পরীক্ষা নেবে তুমি আমার? হ্যাঁ, আরে এসব মুখে কি তোমার? আরে আমার কথা বাদ দাও, নিজের কথা বলো। হ্যাঁ, এমন কেন পাইচারি করছো? কি হয়েছেটা কি? কি হয়েছে দাদা? তুমি কিসের এত চিন্তা করছো? কি বলবো নির্মলা, গ্রামের সবাই এসেছিল, ওরা হুমকি দিয়ে গেছে আজকের মধ্যে যদি বাড়ি না ছেড়ে যায় তাহলে ওরা কিন্তু কি? হ্যাঁ, বললেই হলো নাকি? তোমার বাপ ঠাকুরদার ভিটে, বংশ পরম্পরা এখানেই থাকছো। হ্যাঁ, ওদের বাপ ঠাকুরদার জায়গা। হ্যাঁ, ওরা বললো আর আমরা বাড়ি ছেড়ে চলে যাব। আরে না গেলে কি করবে বলো? হ্যাঁ, না গেলে জোর করে এই গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। জানি না ওরা এবার আমাদের সঙ্গে কি কি করবে। দাদা, ওরা এখানেও এসেছে। আমি দেখছি। দাদা সাবধানে। হ্যাঁ, আরে দাদা, আরে রানীমা, কি হলো তোমার? ঠিক আছে, মজা করছি। আরে রক্ত বেরোচ্ছে। আমাদের সঙ্গে কেন আপনারা এরকম করছেন? ক্ষমা করে দিন আমাদের। তোমরা বড় বাড়ির শত্রু, তার মানে তোমরা গ্রামেরও শত্রু, আর আমরা আমাদের গ্রামের শত্রুকে আমাদের গ্রামে থাকতে দেব না, বুঝলে? আমরা তোমাদেরকে দয়া দেখাচ্ছি, একদিনের সময় দিচ্ছি, নিজেদের জিনিসপত্র বাঁধো আর এখান থেকে বেরো, না হলে খাবার দাবার সব বন্ধ করে দেব, বুঝেছো? দয়া করুন আপনারা, আমরা কিছু একটা করছি। শোভনবাবু দাঁড়ান আপনি। যদি সত্যি আপনি মনে করেন যে আমি এগুলো করেছি তাহলে নিন, শেষ করে দিন, আমাকে শেষ করে ফেলুন। এটা আমার বোকামি যে আমি এখনো তোমায় ভালোবাসি। সত্যি ভালোবাসা, তোমার মতো নয়। তোমার ক্ষতি আমি কখনো ভাবতেই পারি না, এক মুহূর্তের জন্য মেনেও নিলাম যে তুমি সত্যি বলছো। তাহলে নিজের বাড়ির লোকের সামনে তোমায় নির্দোষ কিভাবে প্রমাণ করব? বলো, কোনো প্রমাণ আছে তোমার কাছে? সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে?
প্রমাণ নিয়ে এলে আপনি বিশ্বাস করবেন তো আমি নির্দোষ? আপনি আমাকে আবার ভরসা করবেন তো? ভরসা করার মতো যদি প্রমাণ থাকে তাহলে নিশ্চয়ই করব। এত সবকিছু হয়ে যাওয়ার পরেও আমার মন ভাবছে যে সত্যি সত্যি আমি যেটা ভাবছি, যেটা আমি দেখেছি, সেটা ভুল হয় যেন, আর তুমি সঠিক প্রমাণ হও। যাও, তুমি আসো প্রমাণ। শোভন, দীপিকা বৌমা ফোন করেছিল। ও আর সরস্বতী এখনই এখানে আসছে। তোমার মা তোমার সঙ্গে কথা বলতে চায়। তুমি এখানে কিভাবে? তোমাকে তো আমি ওদিকে যেতে দেখলাম, এখানে কি করে এলে? মা, ওটা আমি ছিলাম না। ও হচ্ছে একজন বহুরূপী যে আমাদের বাড়িতে আছে। বড় মা তো সবটাই জানেন। উনি সবাইকে বলে দেবেন যে এগুলো আমি করিনি। এগুলো সব ওই আমার মতন দেখতে ওই বহুরূপী করেছে।